সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে 10.3 অনুশীলনীর এই পাঠের ক্লাসে আমরা আজকে 158 পৃষ্ঠার যে সৃজনশীলটা রয়েছে উদাহরণে আমরা সেটা সলভ করছি। এটা তো এখানে কোশ্চেনটি ছিল এবিসি সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে হচ্ছে যার তিনটা বাহু সমান, এডি বিই আর সিএফ তিনটি মধ্যমা। তো আমরা মধ্যমা বিষয়গুলো পরে দেখবো, আসলে ক নম্বরে এগুলো প্রয়োজন হচ্ছে না। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। তো একদিকে আছে সমকোণী, আবার দেখো সমদ্বিবাহু অর্থাৎ দুইটা বাহু সমান হবে প্লাস একটা কোণ সমকোণ করতে হবে, এটাই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা আমরা ছবিটা আঁকতে গেলে আমরা প্রথমে যেটা করব, আমরা নিচের বাহুটা আমরা ক নম্বরে ঢুকছি। নিচের বাহুটা আমরা যে কোনো মাপে করে নেব, অর্থাৎ আমরা 4 সেন্টিমিটার নিচ্ছি নিচের বাহুটা। তো অতিভুজ যেটা যেটা সমকোণের বিপরীত বাহু, এটা কিন্তু কারো সমান হয় না, অর্থাৎ সমান হলে এই ভূমি আর লম্বটাই সমান হবে, যেহেতু দুইটা বাহু আমাদের সমান করতে হবে। তো এখানে যেহেতু আসলে ক নম্বরে চিত্রের উপরই প্রাধান্য দেওয়া হয়েছে, তো আমরা এখানে আর চাঁদা বসিয়ে আমরা ইচ্ছে করলে এখানে 90 ডিগ্রি করে নিতে পারি, তবে আমরা এটা কম্পাস দিয়ে আসলে করব। কম্পাস দিয়ে যে লম্ব আকার একটা সিস্টেম আছে, তোমরা সম্পাদ্যে হয়তো বা শিখেছো। প্রথমে এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিয়ে নিতে হয়। তারপরে এই মাপেই মোট হলো যে 5টা বৃত্তচাপ হয়, এইটা একটা হলো। তারপর এই সেট বিন্দু থেকে এইখানে একটা, তারপর এইখান থেকে দুটো দিতে হবে, একটা এইখানে হালকা করে টাচ করাইতে হবে, আর একটা হচ্ছে এই জায়গায়। তারপরে এইখান থেকে ওই একই মাপে তোমার কম্পাস যেন না নড়ে, প্রথমে যে মাপে আসছে আমরা সেই মাপেই চালাবো। হ্যাঁ, তারপরে এইখানে এখন আমরা যদি এই সেট বিন্দুটা শনাক্ত করে নিই, তো এটা আমরা আসলে যত ছোটই যোগ করি আর বড়ই যোগ করি এটা 90 ডিগ্রি হবে। কিন্তু আমাদের এই বাহুটা যেহেতু সমান করতে হবে, যেহেতু সমদ্বিবাহু বলা আছে, অর্থাৎ 4 সেন্টিমিটার করে আমরা এটা যোগ করে নেব। তো স্কেলটা জাস্ট আমরা এই 4-এ ধরে ওই বিন্দুটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা 4 সেন্টিমিটার অর্থাৎ একটু বড় করে নিতে হবে। ওই যে যেখানে জিরো দাগ ছিল এই জিরো দাগ বরাবর যেতে হবে, তাহলে এই বাহু দুটো সমান হয়ে যাবে। তো সমান হয়ে গেলে বাকি এই বাহুটা আমরা জাস্ট যোগ করে দিলেই এটা একটা আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ আমরা এখানে নাম দিই এবিসি, আর নিচে এই বাহু দুটো কিন্তু সমান হয়ে যাবে। এখানে আমরা এখন লিখে দিই যে চিত্রে এ বি সি সমকোণী, একদিকে সমকোণী প্লাস সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু দ্বিবাহু ত্রিভুজ। তো প্রমাণ হিসেবে আমরা বলি, যার সমকোণীর প্রমাণের জন্য আমরা বলবো যে বি কোণটা, অথবা এবিসি 3 অক্ষরে বলা যায়, যার বি কোণ সমান হচ্ছে এক সমকোণ, এটা হলো সমকোণীর প্রমাণ হলো। আর সমদ্বিবাহুর জন্য দুটো বাহু সমান বলতে হবে, সেটা আমাদের এ বি, আর বিসিটা হচ্ছে সমান, এবং এ বি সমান বিসি। বাস, এটা আমাদের কয়ের উত্তর হয়ে গেল। নেক্সট আমরা খ নম্বরে ঢুকি। খ নম্বরে যেটা চাওয়া হয়েছে, উদ্দীপকে দেখো এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এই 3টা মধ্যমা ছিল। তো এখানে প্রমাণ করতে বলেছে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ। তো আমাদের প্রথমে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিতে হবে যার 3টা বাহুই যেন সমান হয়। তো আমরা যে কোনো মাপে অর্থাৎ 4 সেন্টিমিটার করে নিচ্ছি, 4 সেন্টিমিটার। তো এটা স্কেল দিয়েও করতে পারো, আসলে পেন্সিল কম্পাস দিয়ে এটা সুন্দরভাবে আঁকা সম্ভব। এখানে এই বাহুটার সমান মাপ নিয়ে, এইভাবে সমান মাপ নিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ দাও, আবার ওই একই মাপে আরেকটা বৃত্তচাপ দাও। এই দুই বৃত্তচাপের সেট বিন্দুগুলো যদি যোগ করা যায়, তাহলেই এটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টা বাহুই সমান হয়ে যাবে। এইভাবে স্কেল ধরে জাস্ট এটা যোগ করে দাও, তাহলে এগুলো সবগুলো বাহুই আমরা 4 সেন্টিমিটার নিলাম। আর মধ্যমার বিষয়টা আমরা এখন ক্লিয়ার করছি। মধ্যমা হলো একটা ত্রিভুজে 3টা মধ্যমা থাকে, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, যেমন আমরা এ একটা শীর্ষবিন্দু, বি একটা, সি একটা। তো যে কোনো শীর্ষবিন্দু থেকে তার যেটা বিপরীত বাহু থাকে, যেমন এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, যেহেতু এই বিসি বাহুর সাথে এই বিন্দুটার কোনো টাচ নেই, তো এই বাহুটার যেটা মধ্যবিন্দু তার সাথে ওই শীর্ষবিন্দু যোগ করলে এটা একটা মধ্যমা হবে। তো আমরা যেহেতু 4 সেন্টিমিটার নিয়েছিলাম, এখানে 2 সেন্টিমিটারে আমরা ফোঁটা দিয়ে নিলে এটি কিন্তু এটার মধ্যবিন্দু হয়ে যাবে। এই যে 2 সেন্টিমিটারে আমরা একটা ফোঁটা দিয়ে রাখি, প্রতিটাই আমাদের 4 সেন্টিমিটার ছিল, সো আমরা 2 সেন্টিমিটার করে একটা করে ফোঁটা দিয়ে রাখলে আমাদের মধ্যবিন্দুটা অলরেডি বের হয়ে যাচ্ছে। এখানেও আমরা
মোট 4 সেন্টিমিটার ছিল, অর্থাৎ 2 সেন্টিমিটারে আমরা ফোঁটা দিয়ে রাখলাম। এবার আমরা যদি এই মধ্যবিন্দুর সাথে উপরের শীর্ষবিন্দুটা যোগ করি তাহলে এটা একটা মধ্যমা হবে, হ্যাঁ, যেটার নাম দেওয়া ছিল হচ্ছে এডি। তাহলে ডিটা বিসির মধ্যবিন্দু। হ্যাঁ, নেক্সট বিই একটা মধ্যমা, তাহলে এই জায়গায় আমাকে ই নাম দিতে হবে। তো আমরা বি আর ই যোগ করি, তাহলে এই বিই একটা মধ্যমা, আর একটা হবে সিএফ, অর্থাৎ এই সি শীর্ষবিন্দু থেকে এবির যেটা মধ্যবিন্দু ছিল। এই মধ্যমাগুলো সবসময় একটা বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তো এইখানে আমরা এফ নাম দিয়ে দিলাম। বাস, আমাদের চিত্রটা হয়ে গেল। এখন আমরা বিশেষ নির্বাচনে চলে যাচ্ছি। বিশেষ নির্বাচন। তো মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টা বাহু সমান। এটা উদ্দীপকে বলাই ছিল সমবাহু ত্রিভুজ। এটা আমরা লিখতে পারি যার এ বি সমান বিসি সমান এসি, যার এ বি সমান বিসি সমান এসি। আর এই যে মধ্যমা 3টা দেওয়া ছিল এগুলো আমরা বলবো এডি, তারপরে বিই, এডি, বিই ও সিএফ, তিনটি মধ্যমা। এখন আমরা বিশেষ নির্বাচন শেষ করব এই কথাটা দিয়ে যে প্রমাণ করতে হবে যে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ। তো এটা সিম্পলি একদম সুন্দরভাবে প্রমাণ হয়ে যাবে। তো এখানে আমরা প্রমাণ পয়েন্টে, বইয়ে আসলে এখানে অঙ্কন পয়েন্টে মধ্যমাগুলো আঁকি বলেছে, এটা কোনো প্রয়োজন নেই, কেননা মধ্যমার কথা কোশ্চেনে আসলে বলাই ছিল। আমরা এখানে মনে করি দিয়ে দিয়েছি, এটাই হয়ে যাবে। তো এখানে দেখো কিছু অনেকগুলো ত্রিভুজ আছে, যেহেতু এখানে আমরা কোনো নাম দেইনি তাহলে এগুলো ত্রিভুজ, বাট এগুলো আমরা কাউন্ট করব না। এই যে মধ্যমা দ্বারা বিভক্ত, এডি মধ্যমা দ্বারা বিভক্ত দুটো ত্রিভুজ দেখো, একটা এবিডি আর একটা এসিডি, এই দুটো দিয়ে কাজ করলে হয়ে যাবে। তারপর সিএফ মধ্যমা দ্বারা বিভক্ত দুটো ত্রিভুজ হচ্ছে এএফসি আর একটা হচ্ছে বিসিএফ। ত্রিভুজের নামে আমরা আগেও বলেছি, কোন অক্ষর আগে আসলো পরে আসলো এটা বিষয় না। তো যে কোনো দুটা দিয়ে আমরা শুরু করছি। এটা আমরা যদি ধাপ দিই তাহলে ধাপ, আর এইটা হলো আমাদের যথার্থতা কোনো ব্যাখ্যা থাকলে। তো ধাপ 1-এ আমরা আগে শনাক্ত করে নিই কোন কোন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, যে কোনো দুটো দিয়ে করলেই হবে। তো এই যে এডি দ্বারা বিভক্ত, মানে এবিসি ত্রিভুজটা যে বিভক্ত হয়ে গেছে এডি মধ্যমা দ্বারা, একটা হলো এবিডি আর একটা হলো এসিডি। তো এই দুটা ত্রিভুজকে আমরা জাস্ট সর্বসম করার চেষ্টা করব, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডিএ। তো এই এবিডি ত্রিভুজের যে বাহুগুলো আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এডি আর একটা হলো বিডি। আর এসিডি ত্রিভুজের বাহুগুলো একটা এসি, একটা এডি আর একটা সিডি। তো এডি দেখো দুইবারই আসছে, অর্থাৎ সাধারণ বাহু। আর এদিকে এবি আর এসি সমান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ ছিল। তো আমরা প্রথমে এটা লিখি যে এবি সমান এসি। তো এই বরাবর আমরা যদি ব্যাখ্যা দিই, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, কেননা সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান হয়, আমরা তারই দুটো নিয়ে কাজ করছি, সমবাহু ত্রিভুজ। তো একটা করে বাহু আমরা পেলাম। এরপরে আমরা হচ্ছে সাধারণ বাহুটা নেই, এডি সাধারণ, কেননা এই বাহুটা আসলে দুটো ত্রিভুজে আছে, তো এটা সমান বলার অপেক্ষা থাকে না, সাধারণ বাহু। আর একটা বাহু আমাদের দরকার, দেখো এই বিডি সমান সিডি, কেননা ডি যেহেতু বিসির মধ্যবিন্দু, তাহলে এই টুকরো দুটো সমান। তাহলে আমরা সপ্তম শ্রেণীতেই যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে বাহু বাহু বাহু, 3টা করে বাহু সমান হলে সর্বসম হয়ে যায়। তো এই বরাবর আমরা ব্যাখ্যা দিই, যেহেতু ডি কমা বিসি এর মধ্যবিন্দু। তো এই 3টা করে বাহু সমান হওয়াতে এই ত্রিভুজ দুটোকে আমরা এখন ফাইনালি সর্বসম চিহ্ন দিয়ে লিখতে পারি, যে ত্রিভুজ এবিডি এটা হলো আমাদের সর্বসম চিহ্ন, ত্রিভুজ এসিডি। তো এই সর্বসম হওয়ার পরে আমাদের উদ্দেশ্য আসলে কোণ সমান প্রমাণ করা, তো আমরা কোণের দিকে নজর দেব। তো এই দুটো ত্রিভুজ সর্বসম হলে দেখো এখানে আমাদের যে অনুরূপ কোণগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু সমান হয়ে যাবে। অর্থাৎ এখানে এই যে এবিডি কোণটা আর এখানে যে এসিডি কোণটা, এই দুটো কোণ কিন্তু আমরা সমান লিখতে পারবো। অতএব কোণ এবিডি সমান কোণ
এসিডি। তো এটা যদি হয় তাহলে এটাকে আমরা সংক্ষেপে এক অক্ষরে যদি বলি তাহলে এটাকে আমরা বি কোণ বলতে পারি। হ্যাঁ, কেননা দেখো এই এবিডি মানে কিন্তু এটাকে এবিসিও বলা যায়, তাহলে এটা বি কোণই বলা যায়। প্রমাণে যেহেতু আসলে এক অক্ষরে ছিল সেই জন্য এটা এক অক্ষরে দেয়া। বা এটা আমরা একটু পুরো নামটা লিখি, বা এবিডির বদলে আমরা লিখি এবিসি, আর এই পাশে যে এসিডি ছিল এটা আমরা বাড়িয়ে এসিবি বলি, তাহলে আর ভালো হবে এসিবি। এখন আমরা এই 3 অক্ষরের বদলে জাস্ট এক অক্ষর দিয়ে বলছি যেটা বি কোণ, মাঝের বিন্দুটাই কোণ হয়, আর এটা হলো সি কোণ। তো আমরা যেটা পেলাম যে এখানে এই বি কোণটা আর সি কোণটা সমান। তো আমরা এইটা পেলাম, কিন্তু এ কোণের সাথে এখনো সামঞ্জস্য আসেনি। এখন আগের যে দুটো ত্রিভুজ ছিল তার যে কোনো একটা ত্রিভুজের সাথে সেখানে যেন এ কোণ আসে। যেমন আমরা দেখো আগের বার এইটাকে স্ট্যান্ডার্ড ধরে এইটা দ্বারা বিভক্ত দুটো ত্রিভুজ এবিডি আর এসিডি নিয়েছি। এখন আরেকটা মধ্যমা যেটা আমরা যদি এইটাকে ধরি বিই, এই বিই দ্বারা বিভক্ত এবিসি ত্রিভুজ দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে, একটা হলো এবিই আর একটা হলো বিইসি। হ্যাঁ, এই দুটো দিয়ে করলেও হবে, অথবা মানে এ কোণটা যেন আসে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সিএফ দ্বারা বিভক্ত, সিএফ মধ্যমা দ্বারা বিভক্ত দুটো ত্রিভুজ অর্থাৎ এসিএফ আর বিসিএফ এই দুটো দিয়েও যদি করি তবুও হবে। তবে এটা বই আসলে করেনি, অনুরূপভাবে দেখিয়েছে। তবে আমরা একটু দেখাতে চাই যে আমরা এখন হচ্ছে বিই মধ্যমা দ্বারা বিভক্ত দুটো ত্রিভুজ যদি নেই তাহলে এ বিই আর একটা হচ্ছে বিইসি ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ বিইসি, অর্থাৎ এই বিই মধ্যমা দ্বারা এবিসি ত্রিভুজটা যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে আমরা সেই দুটো ত্রিভুজ নিলাম। আমরা সিএফ মধ্যমা দ্বারা বিভক্ত দুটো ত্রিভুজ এই দুটো দিয়েও কাজ করতে পারতাম। তো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখি কি কি মিল আছে। তো এবিই ত্রিভুজ যেটা আছে, এই যে এবিই, তার এবি বাহুটা আর এখানে দেখো বিইসি ত্রিভুজের বিসি বাহুটা সমান, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ ছিল তাহলে আমরা এখানে বলি যে এবি সমান বিসি। আর এখানেও একটা আমরা কমন বাহু পাবো, এখানে নাম দেখলেই বোঝা যায় যে বিই, এখানেও বিই আছে। তো এই ব্যাখ্যাটা হলো এবিসি সমবাহু ত্রিভুজ, এটা অনুরূপভাবে দিয়ে দিলেও হতো সর্বসম, এবিসি সমবাহু ত্রিভুজ হওয়ার কারণেই তিনটা বাহু সমান। তারপরে বিই কে আমরা সাধারণ বাহু বলবো, বিই মানে মধ্যমাগুলোই দেখো সাধারণ বাহু হয়, এখানেও তাই হয়েছিল, এডি সাধারণ বাহু, বিই সাধারণ বাহু। আরেকটা বাহু আমরা এখান থেকেই খুঁজে নিতে পারবো, এ বি গেল, বিই গেল, হ্যাঁ এ বি গেল একবার, আর একবার বিই, তাহলে আরেকটা হবে এই। তো এইর অবস্থাটা আমরা দেখি কি অবস্থা। এই যে এই আর এইখানে আসবে দেখো সিই, তো এই আর সি কিন্তু সমান, যেহেতু এটা মধ্যমা ছিল, ইটা তাহলে এসির মধ্যবিন্দু ছিল। তো এটা আমরা লিখে দিই যে এই সমান হচ্ছে সিই। ব্যাখ্যায় আমরা দেব যেহেতু ই কমা এসি এর মধ্যবিন্দু। তো তিনটে করে বাহু সমান হয়ে গেলেই এই ত্রিভুজ দুটাকে আমরা জাস্ট এখন সর্বসম দিয়ে লিখবো যে ত্রিভুজ এ বিই সর্বসম ত্রিভুজ বিইসি। তো এই দুটো ত্রিভুজ যখনই সর্বসম হয়ে যাবে, এই যে এ বিই ত্রিভুজটা আর এই বিইসি ত্রিভুজটা, তো এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই কোণটা সবচেয়ে বড় আছে, ওই কোণটা তাহলে এই যে এই কোণের সমান হয়ে যাবে বিইসি ত্রিভুজের, অর্থাৎ এ কোণ সমান সি কোণ। তাহলে এখানে আমরা একবারেও লিখে দিই, আর না হলে তোমাদের ওই আগের মতো লিখতে হবে। প্রথমে যেটা লিখতে হবে যে এ বিই ত্রিভুজের ক্ষেত্রে, এ বিই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার নাম হচ্ছে বিএই। তো আস্তে আস্তে আসি আমরা, সেটা হচ্ছে বিএই কোণ সমান বিইসি ত্রিভুজের ক্ষেত্রে, এই যে বিইসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার নাম হচ্ছে সি কে মাঝখানে রেখে ইসিবি বা বিসিই, তো আমরা বিসিই লিখছি, বিসিই। তো এরপরেই আমরা পুরো কোণটা বলতে গেলে দেখো বিএই কে আমরা যদি এত দূর পর্যন্ত নামিয়ে দিই একই কোণ হবে এটা, অর্থাৎ বিএই এর বদলে আমরা এই জায়গাটায় বিএসি লিখে দিচ্ছি, বা কোণ বিএসি। আর এখানে যেটা বিসিই ছিল, বিসিই এটাকে যদি আমরা একটু উপর পর্যন্ত তুলে নিয়ে যাই তাহলে বিসিএ লেখা যায় এটার বদলে। তো কোণ বিসিএ, এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুরো ত্রিভুজের বড় কোণটা আসলে এটা আসলে আমরা এক অক্ষরে লিখে দেবো যে এ কোণ, এটা মানে হচ্ছে এ কোণ সমান সি কোণ। বই কিন্তু এটাই আসলে অনুরূপভাবে একবারে দেখিয়েছে। এখন আমরা এখানে যদি তুলনা করি যে
বি কোণ দেখো সি কোণের সমান হলো, আবার সি কোণটা এ কোণের সমান হলো, তার মানে আসলে তিনটা কোণই কিন্তু সমান হয়ে গেল। সো এখান থেকে আমরা এ কোণ সমান বি কোণ সমান সি কোণ লিখি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এখানে আমরা প্রমাণিত লিখে দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, এরপর আমরা এটার গ নম্বরে ঢুকছি। গ, তো গয়ের কোশ্চেনটা আমরা দেখি। গয়ের কোশ্চেনে যেটা ছিল, প্রমাণ করো যে, মানে ওই মধ্যমা তিনটা সমান প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ আমাদের আবারও সেই সমবাহু ত্রিভুজটা নিতে হবে। আমরা 4 সেন্টিমিটার করে নিয়েছিলাম, আমরা একই রকম ভাবে আবারও 4 সেন্টিমিটার করে তিনটা বাহুই 4 সেন্টিমিটার করে আমরা একটা সমবাহু ত্রিভুজ আগে এঁকে নেব। তো এটা কম্পাস দিয়ে সুবিধা হয়, এটা এই সমান মাপ নিয়ে এইখান থেকে ধরে একটা বৃত্তচাপ দিলাম, আবার ওই একই মাপে এইখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ দিলাম। এখন এই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দু আছে, এটার সাথে এই বিন্দুগুলো যোগ করলে আমাদের এই বাহুগুলো সমান হয়ে যাবে। এইটা আমরা ছেদ বিন্দুটা যোগ করে দিলাম। নেক্সট এইটার সাথেও আমরা এটা যোগ করে দিলাম। আর বাহুগুলো যেহেতু আমরা 4 সেন্টিমিটার করে নিয়েছি, তাহলে মধ্যবিন্দুগুলো হবে 2 সেন্টিমিটার। এটা আমরা স্কেল দিয়েই 2 সেন্টিমিটার গুলোতে ফোঁটা দিয়ে রাখবো। এইটা হলো আমাদের 2 সেন্টিমিটার। তারপরে এই বাহুটারও আমরা 2 সেন্টিমিটার, অর্থাৎ মধ্যবিন্দুগুলো আমরা শনাক্ত করে নিচ্ছি। এটা ছিল 4, এইটা হলো আমাদের 2 সেন্টিমিটার। আবার এই বাহুটাও 4 সেন্টিমিটার ছিল, সো এটারও আমরা 2 সেন্টিমিটারে দাগ দিয়ে রাখলাম। তো এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুটা আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে এটা একটা মধ্যমা হয়ে যাবে। তো ত্রিভুজটার নাম ছিল আমাদের এ বি সি, সেক্ষেত্রে এডি একটা মধ্যমা। আর এইটা যদি আমরা যোগ করি, এই বিই, এটা একটা মধ্যমা হবে বিই। আর এইখানে আমরা সি আর এই এফ যোগ করলে এই সিএফ আমাদের একটা মধ্যমা হবে। তো এবার আমরা বিশেষ নির্বাচনে চলে যাই। বিশেষ নির্বাচন জাস্ট কোশ্চেন দেখেই লেখা সম্ভব। বিশেষ নির্বাচন, তো মনে করি উদ্দীপকে যেভাবে ছিল, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এটা আমরা লিখতে পারি, যার এ বি সমবাহু ত্রিভুজ হলে তিনটা বাহু সমান হয়, সমান বিসি সমান এসি। তো এবার আমরা মধ্যমাগুলোর কথা বলি, যে এডি, বিই ও সিএফ তিনটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে, এই মধ্যমা তিনটাকে সমান প্রমাণ করতে বলেছে, এডি সমান বিই সমান সিএফ। তো এখন আমরা প্রমাণ পয়েন্টে ঢুকি। এটারও অঙ্কন প্রয়োজন নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ, তো এখানে আমরা যদি ধাপ দেই, তাহলে এখানে আমরা যথার্থতা লিখে দিই, কোনো যদি ব্যাখ্যা থাকে যথার্থতা। তো ধাপ 1-এ আমরা চলে আসলাম। তো এখানেও ত্রিভুজ সর্বসমতার বিষয়টাই আসলে চলে আসে। তো এখানে আমরা দেখো, ত্রিভুজ যদি নেই, ওই আগের মতোই মধ্যমা দ্বারা বিভক্ত আমরা ত্রিভুজ যদি নেই, একটা হচ্ছে এবিডি, এডি মধ্যমা দ্বারা বিভক্ত, এবিডি, আর একটা হলো এসিডি। এই দুটোকে যদি আমরা সর্বসম করতে যাই, তাহলে আমাদের যে ঘটনাটা হবে, বিইসি বিএফসি আমরা একটু দেখে নিই। বিইসি আর বিএফসি, না, এটা আগের মতো আসলে ত্রিভুজ নেওয়া যাবে না। এটা এমন ভাবে নিতে হবে যেন তোমার ত্রিভুজগুলোর মধ্যে হচ্ছে যে দুটো ত্রিভুজ নিবা, তার মধ্যে যেন দুটো মধ্যমা থাকে। এই ত্রিভুজে একটা মধ্যমা থাকে, ওই ত্রিভুজে একটা মধ্যমা থাকে। যেমন আমরা যদি এবিডি ত্রিভুজটা নেই, তাহলে একটা মধ্যমা আমরা এডি পাবো। আর একটা ত্রিভুজ আমরা এমন নেব, সেটা হতে পারে বিসিএফ, তাহলে তার মধ্যে সিএফ মধ্যমাটা থাকবে। অথবা আমরা বিইসি ত্রিভুজও নিতে পারবো এবিডির সাথে, তাহলে তার মধ্যে বিই মধ্যমাটা থাকবে বাহু হিসেবে। তো আমরা নিচ্ছি যে ত্রিভুজ এবিডি নিলাম, আর এবিডির মধ্যে আমাদের দেখো এডি মধ্যমাটা আছে। তো আরেকটা আমরা চয়েস করব, আমরা সেটা বিইসিও নিতে পারি,
অথবা BCF ও নিতে পারি। তো যে কোনো একটা নেই, আমরা BEC নিলাম, BEC ত্রিভুজে। তো এই দুটা ত্রিভুজকে আমরা যখন সর্বসম করতে যাব, হ্যাঁ, তখন আমাদের যেটা আসলে প্রয়োজন হবে সেটা হচ্ছে এদের মধ্যে কি কি বাহু সমান আছে। দেখো, এটা মধ্যমাগুলো সমান, এটা কিন্তু বলাই যাবে না, আমরা এইটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে এখানে আমরা দেখছি AB একটা বাহু আছে আর এখানে BC আছে, এটা আমরা লিখতে পারবো যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল। তো AB সমান হলো BC। তো এই বরাবর আমরা লিখে দিই, যেহেতু ABC সমবাহু ত্রিভুজ, ABC সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়, আমরা দুটো বাহু কাজে লাগাচ্ছি। তো এরপরে এখান থেকে বাহু শনাক্ত করাই ভালো। একটা আমরা AB পেলাম, একটা আছে BD, আর ওইখানে দেখো এই BDর সাথে আমরা যেমন BEC নিয়েছি, BEC ত্রিভুজ, আর এইখানে নিয়েছি আমরা ABD। তো BE এখানে একটা যে বিষয় আছে সেটা হচ্ছে এইখানে আমরা পাচ্ছি দেখো BD, ABD ত্রিভুজের, হ্যাঁ, আর BEC ত্রিভুজে আমরা পাচ্ছি হচ্ছে CE। তো BDর সাথে যদি CD হতো তাহলে সমানটা আমরা অনায়াসে বলে দিতে পারতাম, যেহেতু D মধ্যবিন্দু, তাহলে এইটুক আর এইটুক সমান। কিন্তু আসলে অ্যাকুরেটলি ABC ত্রিভুজটাই সমবাহু, অর্থাৎ তিনটা বাহুই কিন্তু সমান, AB, BC, AC। তো তাদের যে মধ্যবিন্দুগুলো, টুকরোগুলো, সেগুলো কিন্তু অটোমেটিক সমান হয়ে যাবে। তো এটার জন্য আমার মনে হয় যে ফার্স্ট স্টেপে আসলে ওই কাজটা করে নিলেই বেশি ভালো হতো। হ্যাঁ, তো আমরা না হলে বাকিটা তোমার ব্যাখ্যায় দিতে হবে। এখানে আমরা এইভাবে দিই যে BD সমান সমান CE। তাহলে এর আমরা BD বাহু নিলাম আর এর CE বা EC বাহুটা নিলাম। তো এই বরাবর আমরা ব্যাখ্যায় বলি যে যেহেতু AB সমান BC সমান AC, কারণ ABC সমবাহু ত্রিভুজ ছিল। এখন এগুলোকে সবগুলোকে যদি আমরা এটা সমীকরণের মতো হাফ দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হাফ AB সমান হাফ BC সমান হচ্ছে হাফ AC। অর্থাৎ এখন খেয়াল করে দেখো, এই BD যেটা ছিল, BD কিন্তু BCর অর্ধেক, অর্থাৎ হাফ BC। তাহলে এই যে হাফ BC, আর CE যেটা আছে, CE এটা হাফ AC। তো আমরা এখানে দেখলাম হাফ AB, হাফ BC, হাফ AC এগুলো সবই সমান। হ্যাঁ, তো এটা আমরা আসলে লিখতেই পারি। তো এখানে আর একটা বাহু আছে দুটোরই, সেটা হচ্ছে এখানে আছে AD আর ওইখানে আছে BE। এটা লেখার সাথে সাথে কিন্তু কেটে দিবে, কেননা এটা প্রমাণ করতে বলেছে, এটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে দুটো করে বাহু আসলে তাহলে অন্তর্ভুক্ত কোণ আসতে হবে। আমরা এখন সেই অন্তর্ভুক্ত কোণ খুঁজবো, এবং এই অন্তর্ভুক্ত কোণ খুঁজতে গিয়ে অনেকেই বিপাকে পড়ে, খুঁজে পায় না। তো আমি বলবো যে এই দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজে আগে ভর করো, যে ABD, সেখানে এই গ্রুপে একটা তার বাহু আছে, এই গ্রুপে একটা বাহু আছে, সেই বাহু দুটার মধ্যবর্তী কোণকেই বলা হয় অন্তর্ভুক্ত কোণ। যেমন AB আর BDর মধ্যবর্তী কোণ যদি আমরা খুঁজি, এই যে AB এটা আর BD এটা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, অর্থাৎ ABD। আমরা আগে লিখে ফেলি অন্তর্ভুক্ত কোণ ABD সমান, এখানে আবারও লিখতে হয় অন্তর্ভুক্ত। তো এখানে বাকি যে দুটো বাহু থাকলো BC আর CE, তাদের মধ্যবর্তী কোণটাই হবে আর একটা অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই যেটা BC আর এইটা হলো CE। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ দেখো এইটা, যেটা BCE। তো এখানে আমরা লিখে ফেলি কোণ BCE। কিন্তু অন্তর্ভুক্ত কোণ হলেই যে আসলে সমান হবে তার কিন্তু কোনো মানে নেই, কোনো একটা ব্যাখ্যা থাকতে হবে। তো বই আসলে সেই কাজগুলো আগে করেছে, কিন্তু অনেক সময় দেখা যায় ভুলে যায়। হ্যাঁ, সেই জন্য আমি ডাইরেক্ট আসলে ত্রিভুজে আগে চলে গেছি, আর বাকি জিনিসগুলো তোমরা ব্যাখ্যায় দিয়ে দাও, তাতে কোনো সমস্যা নেই। তো এই ব্যাখ্যাটা আমরা কিভাবে পাবো, দেখো যে ABC ত্রিভুজে AB বাহু আর তিনটা বাহুই সমান ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই বরাবর ব্যাখ্যাটা আমরা বলবো যে ত্রিভুজ ABCA তিনটা বাহু সমান, কিন্তু আমরা দুইটা কাজে লাগাচ্ছি, যে AB সমান AC। তো আমরা ইতিপূর্বে পড়েছি 10.1 অধ্যায়ে মনে হয় পড়েছি যে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়। অর্থাৎ এই ABC ত্রিভুজের AB বাহু আর AC বাহু যেহেতু সমান, তাহলে AB বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, অর্থাৎ ACB, আর AC বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, যার সাথে কোনো টাচ নেই, অর্থাৎ একটা হচ্ছে ACB সমান আর একটা হচ্ছে ABC। তো এখন আমরা যে কাজটা করব, যে এই এটা অতএব দাও ACB কোণটা যেটা আছে, এই যে ACB, হ্যাঁ, তো এইটাকে আমরা দেখো ইচ্ছে করলেই ECB বা BCA বলতে পারি, একই কোণ। এখানে আমরা দেখো BCE লিখেছি, তো এই ACB এর বদলে আমরা জাস্ট BCE লিখব।
তো এই কাজগুলো আসলে আগে করাটা যেটা বারবার বললাম যে মনে থাকে না কি করব, সেই জন্য এটা আমরা ব্যাখ্যায় দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর এইখানে যেটা এবিসি আছে, এবিসি হলো এই কোণটা, তো এটাকে আমরা কিন্তু এই পর্যন্ত থামিয়ে দিতে পারি, একই কোণ এবিডি, তাহলে আমাদের এই জিনিসটা মিলে যাবে। তো এটাই হলো অন্তর্ভুক্ত কোণ দুটো যে সমান ছিল তার ব্যাখ্যা এটাই, যে এবিসি একটা ত্রিভুজ যার তিনটা বাহুই সমান ছিল, তার মধ্যে এবি সমান এসি, তাদের বিপরীত কোণগুলো সমান, তারপরে কোণগুলো জাস্ট আমরা নামগুলো চেঞ্জ করেছি, এক্ষেত্রে মাঝের বিন্দুগুলো যেন চেঞ্জ না হয় এটা দেখতে হবে। তো এখন আমরা কিন্তু এই ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি, যেহেতু দুটো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে গেছে, তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিইসি। তো এই দুটো ত্রিভুজ সর্বসম হলে এদের মধ্যে যে একটা করে মধ্যমা ছিল, অপর যে বাহুটা অর্থাৎ এডি আর ওইখানে বিই, এটা সমান বলতে আর কোনো সমস্যা থাকবে না, তাহলে এডি সমান হচ্ছে বিই। এখন এইভাবেই আরো দুটো ত্রিভুজ নিয়ে এটা করতে হবে, কিন্তু জ্যামিতিতে একই বিষয় আসলে দুইবার করা হয় না। এখানে তোমরা এখন অনুরূপভাবে লিখে দিতে পারো, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, প্রমাণ করা যায় যে। তো এটা আমরা একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। আমরা আগের বার যে ত্রিভুজটা নিলাম, এখানে এবিডি নিয়েছিলাম যার মধ্যে এডি মধ্যমা ছিল, আর এখানে বিইসি ত্রিভুজ নিয়েছি যার মধ্যে বিই মধ্যমা ছিল। তো এখন এই দুটোর যে কোনো একটার সাথে অপর যেটা মিস করেছে, অর্থাৎ সিএফ মধ্যমাটা এখনো আসেনি, হ্যাঁ, সেরকম একটা ত্রিভুজ যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। অর্থাৎ আমরা এবিডি আর হচ্ছে যে এই এসিএফ, যেখানে সিএফ আছে, এটা নিয়েও করতে পারি, অথবা বিইসি আর তার সাথে এসিএফ, মানে এসিএফ ইজ মাস্ট, এটা নিতেই হবে এখন, কেননা এই সিএফ মধ্যমাটা আমরা এখনো পাইনি। তো এটা যদি আমরা একটু দেখাতে যাই তাহলে এইভাবে হবে যে ত্রিভুজ আসলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা এটা দেখাতে যাচ্ছি না, এই পুরো প্রসেসটা আবারও করতে হবে। তো এখন আমরা মনে মনে এটা কল্পনা করি যে আমরা যদি হচ্ছে যে বিইসি, এই দুটোর যে কোনো একটা নিতে হবে, বিইসিটাই যদি নেই, রাফে আমরা দেখাই, ত্রিভুজ যদি বিইসি নেই আর তার সাথে এসিএফ ত্রিভুজটা নেই, হ্যাঁ এসিএফ, তো এই দুটোও কিন্তু আমরা ওই আগের মতোই সর্বসম করে ফেলতে পারবো। তো এবিডি আর বিইসি এই দুটো নেয়াতে আমরা যেটা পেলাম যে এডি সমান বিই, আর এই দুটো সর্বসম করলে এইখান থেকে মধ্যমা আসবে হচ্ছে বিই, আর এইখান থেকে মধ্যমা আসবে হলো সিএফ, এটা দেখেই বোঝা যায়। হ্যাঁ, তো এইখানে আমরা বলবো যে বিই সমান সিএফ। আর এখানে তোমরা যদি বিইসির বদলে, আমরা এই বিইসিটা কমন হিসেবে নিয়েছি, তোমরা যদি এবিডি নিয়ে তার সাথে সিএফ নাও, তাহলে সেই দুটো সর্বসম হয়ে যেটা হবে সেটা হচ্ছে এডি সমান সিএফ, এটা দিয়েও হয়ে যাবে, কারণ এখানে এডিও আছে। তো এখন আমরা দেখবো যে এইখানে এডি বি সমান হয়েছে, আবার বি সিএফ এর সমান হয়েছে, তাহলে আসলে তিনটেই সমান হয়ে গেছে, অর্থাৎ এডি সমান বিই সমান সিএফ। এর সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণিত অলরেডি হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।